সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা ভেটকি মাছ আর সাথে নিয়ে এসেছি কচু। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের সঙ্গে কচু দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর কচুগুলোকেও আমি খোসাসহ দুভাগ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কচুগুলোকে আমি আধা সেদ্ধ করে নেব, সেই জন্য আগে থেকে আমি সসপ্যানে জল বসিয়ে রেখেছিলাম। জলটা ফুটতে শুরু করেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে কচুগুলোকে দিয়ে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এদিকে মাছগুলোতে লবণ মাখানো ছিল, এবার আমি হলুদ মাখিয়ে নেব। তো এখানে সুন্দর করে হলুদটা মাখিয়ে নিয়েছি। এদিকে 5 মিনিটও হয়ে গেছে, কচুগুলো আধা সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে তুলে ঠান্ডা করে নিয়েছি। এবার এর খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কচুর খোসাগুলো কত সুন্দরভাবে এবং কত সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে কচু যদি খোসা সহ আধা সেদ্ধ করে নিয়ে ছাড়ানো যায়, তাহলে কচুর খোসা খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে এবং খুব সহজেই ছাড়ানো যাবে। তো এইভাবে আমি সমস্ত কচুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো এখানে সব কচুর খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। সেই জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এবার এই গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। তো এখানে আমি সব মাছগুলোই একসঙ্গে দিয়ে দিলাম। তো এক পাশটা ভালো করে আঁচ খেয়ে গেলে অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। তো বন্ধুরা, এখানে এক পাশটা আঁচ খেয়ে গেছে, অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। কিন্তু দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো কিন্তু কড়ার গায়ে লেগে যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না। তো এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কিন্তু কড়ার মধ্যে যতটা তেল দিয়েছিলাম ঠিক ততটাই তেল রয়েছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, মাছকে যদি কেটে আগে থেকে লবণ মাখিয়ে জল ঝরিয়ে নিয়ে যায়, খুব অল্প তেলেই মাছ ভাজা হয়ে যাবে, আর কড়ার গায়ে লেগেও যাবে না আর ভেঙেও যাবে না। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। তো মাছগুলো ভেজে নিয়েছি, খুব কড়া বা খুব হালকাভাবে নয়। আর দেখুন বন্ধুরা, এখানে কড়াতে এখনও কতটা পরিমাণে তেল রয়েছে। এবার ওই কড়ার মধ্যেই আমি কচুগুলোকে দিয়ে ভেজে নেব। তো কচুগুলোকে দেওয়ার পর প্রায় মিনিট 2 এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তো কচুগুলোকে আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখনও অনেকটাই তেল রয়েছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এটা আমি দিয়েও নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তার আগে দিয়ে দেবো সামান্য লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তবে এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আদা আর জিরে একসঙ্গে বাটা। তো এটা দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব মিনিট খানেকের মতো। তো মিনিট খানেক নেড়ে চেড়ে নিলে আদা আর জিরের কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। সামান্য জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে মিনিট 2 কষিয়ে নেওয়ার পর ঢেকে দেবো 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কচুগুলোকে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে জল গরম করে নিয়েছিলাম, সেই জলটা এখানে দিয়ে দেবো। আমি আমার প্রয়োজন মতো জল দিলাম। আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেই মতো জল দিয়ে রান্নাটা করে নেবেন।
তো এইভাবে জল দেওয়ার পর আমি মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, আপনারা যে কোনো রান্নাতে গরম জল দিবেন, তাহলে দেখবেন সে রান্নার টেস্ট আরও বেড়ে যাবে। তো 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি, একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তো আমি এখানে মুড়োটাও দিয়ে দিলাম। এই মুড়োটা খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। তো মুড়ো সহ আমি সব মাছগুলোই ঝোলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তো বন্ধুরা, 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে রান্নাটা হয়েছে, আর কচুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। এখানে সাদা আর কালো সর্ষে একসঙ্গে বেটে নিয়েছিলাম। 1 চামচের মতো বাটিতে তুলে জল দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে মিনিট 2 মতো ফুটিয়ে নেব। নিলেই তৈরি হয়ে যাবে ভেটকি মাছ আর কচুর দিয়ে সুস্বাদু একটা রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। সর্বাণী রান্না